আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো আমাদের অন্তরীকরণ চ্যাপ্টার থেকে। অন্তরীকরণ চ্যাপ্টার থেকে 94 টপিক হচ্ছে মিশ্র ফাংশনের অন্তরীকরণ। মিশ্র ফাংশনের অন্তরীকরণ খুবই লাগবে, কারণ হচ্ছে এই জায়গা থেকে খুবই প্রশ্ন আসতে দেখা যায়, প্রত্যেকবারই দেখা যায়। কিন্তু তার আগে কিছু এক্সট্রা আরো জায়গা, যে জায়গাগুলো আমি টপিক সাজেশনে দিই নাই কিন্তু তোমাদের করাই দিতে চাই, কারণ এই জায়গাগুলোও আসে। সো আমি এই জায়গাগুলো থেকে একটা দুইটা করে ম্যাথ এবং উদাহরণ তোমাদেরকে এই ক্লাসটাতে করাই দিতে চাই, তারপরে আমি মিশ্র ফাংশনে যাব। সো প্রথমেই দেখো একটা ফরম্যাট দেয়া আছে। ফরম্যাটটা হচ্ছে রুট ওভার ফরম্যাট। রুট ওভার ফরম্যাট কখনো যদি এরকম রুট ওভার ফরম্যাট দেয়া থাকে, তাহলে সেই রুটটাকে তোলার জন্য নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে গুণ করতে হয়। নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে গুণ করতে হয়, করে এটাকে সিম্পলিফাই করতে হয়, করার পরে তারপরে ভ্যালু বসাতে হয় নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে, করলে এটা মিলে যায়। কিন্তু এই ম্যাথটা একটু ব্যতিক্রম, এটা রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে। এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে গুণ করে হবে না। তুমি বেসিক দেখো, x টেন্ডস টু 0 বলছে না, তুমি যদি একটু x টেন্ডস টু 0 বসাও, এখানে দেখো 0 হয়, এখানে দেখো 0 হয়, তাহলে 0 ডিভাইডেড বাই এখানে যেই ফরম্যাটটা আসে এটা দেখো 0 ডিভাইডেড বাই 0 হয়ে যায়। কেন 0 ডিভাইডেড বাই 0 হয়? কারণ এখানে 0 হয়ে গেলে √4 মানে 2, 2 - 2 মানে 0, মানে 0 ডিভাইডেড বাই 0 হয়ে যায়। আর তুমি জানো কোথাও যদি 0 ডিভাইডেড বাই 0 হয়, তার মানে সেটা এল হসপিটালে যাবে। তো এল হসপিটালে গেলে উপরে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, নিচে 2 কে ডিফারেন্সিয়েশন করলে দেখো 0 মাইনাস এই জায়গায় রুট এক্স আছে, এই টোটালটাকে রুট এক্স ধরো। সো তুমি যদি ddx অফ রুট এক্স করো, তাহলে 1/2 রুট এক্স হয়। 2 রুট এক্স, 2 রুট এক্স মানে 2 প্লাস রুট ওভার 4 এটা। এখন এই অংশটা যেহেতু এক্স না, এটাকে করলে আবার 1 আসে। তাহলে দেখো এই টোটালটা পাইলাম আমি হচ্ছে ddx করার পর। সো এই জায়গা থেকে আমি লিমিট x টেন্ডস টু 0 পাচ্ছি। এই যে লিমিট x টেন্ডস টু 0 পরবর্তী ফরম্যাট পাইলাম, এই জায়গাতে এখন তুমি যদি লিমিটের ভ্যালু বসাও, তাহলে দেখো তুমি এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবা। লিমিটের ভ্যালু কিভাবে বসাবা? লিমিটের ভ্যালু এই x টেন্ডস টু এটা 0 বসাও, তাহলে এখানে 0 বসবে। 0 বসলে দেখো উপরে 1, নিচে দেখো মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার 4। সো 2 রুট ওভার 4 মানে এই জায়গা থেকে আসে হচ্ছে 2। সো 2 ইন্টু 2 মানে 4। এই 4 উপরে চলে গেলে দেখো শেষ পর্যন্ত -4 পাওয়া যায়। তাহলে টোটাল এই ম্যাথটা ক্যালকুলেশন করে আমি শেষে কি পাচ্ছি? -4 পাচ্ছি। যেই অ্যাপ্রোচে শেখালাম, এই অ্যাপ্রোচে এই ম্যাথটা ভালো করে শিখে রাখবা। এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, সেই জন্য আমি এটা তোমাকে আলাদা করে করাই দিছি। মেইন বইয়ের ম্যাথ, মেইন বই থেকে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সময় দিয়ে দেয়, এই জন্য এটা আমি তোমাকে আলাদা করে শেখাই দিলাম। এটা ভালো করে শিখবা, কেমন? চলো পরের ম্যাথ দেখি। দেখো এই জায়গাতে পরের ম্যাথে আমাদের এখানে রুট দেয়া আছে। সো যখনই এরকম রুটের ভিতরে কিছু থাকবে, তখন এটাকে সিম্পলিফাই করার জন্য খেয়াল রাখবা, এটাকে সিম্পলিফাই করার জন্য তোমার উপরে এবং নিচে এই রাশিটার বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে রাশিটা আছে আমাদের, এই রাশিটার বিপরীত চিহ্নযুক্ত রাশি মানে হচ্ছে রুটের মাঝখানে যে অংশটা আছে এই চিহ্নটা জাস্ট চেঞ্জ করব। তাহলে এই চিহ্নটা চেঞ্জ করে আমি উপরে দেখো রুটের নিচে 1 প্লাস এক্স মাইনাস রুটের নিচে 1 মাইনাস এক্স একটা টার্ম পাচ্ছি, তার বিপরীত যুক্ত রাশি দিয়ে উপরে গুণ করব। তাহলে রুটের নিচে 1 প্লাস এক্স প্লাস রুটের নিচে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই দেখো নিচে আমরা সেম রাশি দিয়ে গুণ করব, রুটের নিচে 1 প্লাস এক্স প্লাস রুটের নিচে 1 মাইনাস এক্স। সো দেখো এই যে রাশি, এটা দিয়ে উপরেও গুণ করছি নিচেও গুণ করছি, তাহলে উপরে নিচে আলটিমেটলি কেটে যাবে। সো উপরে নিচে আলটিমেটলি যদি কেটে যায়, তাহলে এখানে তো প্যারা হবে না, তাই না? এবার আমাদের সামনে 1/x ছিল, এবার এখান থেকে আমাদের লাগবেটা কি খেয়াল করো। এই যে জিনিসটা আছে এটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি এর ফর্মুলা আসতেছে। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি আসে, তাহলে দেখো এই টোটালটার পরিবর্তে তুমি যখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার করবা, তাহলে একবার আসবে 1 প্লাস এক্স প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সো মাইনাস ফর্মুলা অনুযায়ী মাইনাস আসবে, -1 প্লাস এক্স সেইটা আসবে। সো মাইনাস মাইনাস কেটে যাবে, আলটিমেটলি এখান থেকে এটা মিলে থাকবে হচ্ছে উপরে 2x। সো উপরে 2x আর নিচে থাকে আমার এই টার্মটা, উপরে 2x নিচে থাকে আমার এই টার্মটা। এবার দেখো এখানকার x আর এখানকার x কেটে যায়, কেটে গেলে আমার উপরে থাকে 2, নিচে থাকে রুটের নিচে 1 প্লাস এক্স প্লাস রুটের নিচে 1 মাইনাস এক্স এটা। এবার এইটাকে তুমি লিমিট বসাও, লিমিট কত? x টেন্ডস টু 0, সেই x টেন্ডস টু 0 বসালে এখানেও 0 বসবে, এখানেও 0 বসবে। তাহলে দেখো রুটের নিচে উপরে 2 √1 প্লাস √1 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 মিন্স আমাদের ভ্যালু আসে 1। দ্যাটস ইট, দ্যাটস দ্য ভ্যালু। সো এখান থেকে আমরা টোটাল ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত কি পাই? 1 পাই।
তাহলে আমরা কিভাবে করলাম? সিম্পল জিনিস, যখনই আমাদের রুটের নিচে এই টাইপের ফাংশন থাকবে তখন আমরা এই রুটের নিচের মাঝখানে যে চিহ্ন, ওই চিহ্নটাকে অপোজিট করে পরিবর্তন করে লব এবং হরকে গুণ করব, উপরে আর নিচে গুণ করব। সো উপরে আর নিচে গুণ করার পর আমরা নতুন যেই ফাংশনটা পাচ্ছি, বুঝবা, নতুন যেই ফাংশনটা পাচ্ছি সেটাতে অ্যাডজাস্ট করার পর শেষে আমরা লিমিট বসাবো এন্ড আমরা পেয়ে যাব। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, আগের ম্যাথটাও যেটা করাইছি ওটাও গুরুত্বপূর্ণ, এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ। মাস্ট এই দুইটা ম্যাথ শিখে নিবা, এই দুইটা ম্যাথ কোনোভাবেই মিস করবা না, এই দুইটা ম্যাথ শিখবা। যদি এই দুইটা থেকে কমন পেয়ে যাও তাহলে ভাইয়াকে থ্যাংক ইউ দিও যে ভাই আপনি ক্লাসে দুইটা ম্যাথ করাইছিলেন, ওই দুইটা থেকেই আসছে। সো আপনাকে থ্যাংক ইউ। ওকে, চলো আমরা এই দুইটা দেখার পরে এখন একটা নতুন নিয়ম দেখি। নতুন নিয়মটা হচ্ছে, কখনো যদি তুমি এরকম ফাংশন পাও x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আর নিচে x মাইনাস a এরকম ফাংশন পাও, তখন আমাদের ভ্যালু আসে n a টু দি পাওয়ার n মাইনাস 1। সো এই পাওয়ার যেই n সেটা সামনে আসে, এখান থেকে a যেটা তার পাওয়ারে n মাইনাস 1 আসে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। মাস্ট আমাদের x টেন্ডস টু a হওয়া লাগবে। এই যে পরের যেটা আছে এটা x টেন্ডস টু a হওয়া লাগবে, এটা দেয়া থাকবে। যদি এটা হয় তাহলে সরাসরি আমরা ফর্মুলা এটা লিখতে পারবো। একটা ম্যাথ দেখি, এটা থেকে প্রচুর ম্যাথ আসে। যেমন দেখো এখানে x টু দি পাওয়ার 5/2 a টু দি পাওয়ার 5/2 দেয়া আছে, নিচে রুটের নিচে তোমার হচ্ছে রুট x মাইনাস রুট a দেয়া আছে। সো এই যে রুট x মাইনাস রুট a, এইটা আসলে x এবং a হিসেবে কাজ করছে। তাহলে উপরে যে অংশটা আছে এটাকে যদি আমি ঠিক এই ফরম্যাটে সাজাই তাহলে দেখো 5/2 কে x রুট x টু দি পাওয়ার 5 লেখা যায়, মানে কারণ হচ্ছে যেটা রুট ওটাই তো 1/2, সো 1/2 গুণ করলে 5/2 হয়ে যাচ্ছে, মাইনাস রুট a তার পাওয়ার 5 লেখা যাচ্ছে, ডিভাইডেড বাই দেখো রুট x মাইনাস রুট a এভাবে লেখা যাচ্ছে। তার মানে এটা যদি হয় তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী পাওয়ার যেটা আছে, এই পাওয়ার যেটা আছে দেখো n a টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল না, তাহলে পাওয়ার যেটা আছে এটা আসবে সামনে। এবার a মানে কি? a মানে এই টোটাল টার্মটা, তাহলে রুট a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 5 মাইনাস 1, তাহলে ক্যালকুলেশন করলে 5 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 5a স্কয়ার। এটা আসে হচ্ছে আমাদের ফাইনাল টার্ম, 5a স্কয়ার, এটা আসে ফাইনাল টার্ম। একদম চমৎকার একটা ম্যাথ না? এই যে ম্যাথটা, এই ম্যাথটা বিভিন্ন জায়গাতে আসছে এমসিকিউতে। সিমিলার টাইপের ম্যাথ যদি আসে তোমাকে মাস্ট পারা লাগবে। এখন বললো না ভাই এইটা দিছেন এইটাই আসেনি কেন, এই টাইপের আর 2-3টা ম্যাথ আছে, ওই 2-3টার ভিতরে বা এইটা একটা আসবে। সো এইটা আসলে এইটা না দিয়ে যদি ওইটা দেয় তাহলে ওইটা না পারলে এটা দোষ কিন্তু আমার না, আমি কিন্তু তোমাকে শেখাই দিলাম এবং বলেও দিলাম এটা গুরুত্বপূর্ণ, এটা আলাদা করে গুরুত্বপূর্ণ, এই জন্য ম্যাথটাকে তুলে এনে তোমাকে দেখাই দিলাম। সো এরপরে যদি না আসে এবং তুমি যদি না পারো তাহলে সেই দায় আমার না কিন্তু ভাইয়া, এটা ভালো করে শিখে রাখবা। আচ্ছা, এবার আসো মিশ্র ফাংশন থেকে আমাদের কি কি আসে। মিশ্র ফাংশনের ক্ষেত্রে আমাদের ম্যাথগুলার একটা বেসিক প্যাটার্ন হচ্ছে, যখন লিমিট x টেন্ডস টু 0 হয় এবং e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x এই ফরম্যাট থাকে, তখন অটোমেটিক ভ্যালু 1 হয়ে যায়। অর্থাৎ যে কোনো একটা ম্যাথের ভিতরে আমি যদি এই অংশটা মিলাইতে পারি তাহলে তার পরিবর্তে 1 লিখতে পারবো, এটাকেই বলে মিশ্র ফাংশন। সো এটাই ফর্মুলা, এটাই এমসিকিউতে আসে, এইটা দিয়ে আবার ম্যাথ এমসিকিউতে আসে। এটা লিখে লিখে তুমি মুখস্থ করো, একদম লিখে লিখে মুখস্থ করো। লিমিট x টেন্ডস টু 0, দেখো ln 1 প্লাস x বাই x, এই যে ফর্মুলা, যদি কখনো তুমি এই অংশটা মিলাই নিতে পারো এটাই তোমার এমসিকিউ, এটাই তোমার এমসিকিউ, এটাই তোমার হচ্ছে যে আসবে। এবং ফর্মুলা ম্যাথের ভিতরে আমরা এই জিনিসটাকে মিলাবো, মিলাই অ্যাপ্লাই করে 1 বসাবো ভ্যালু, ঠিক আছে? পরে দেখো sin x বাই x, এটার ভ্যালু লিমিট x টেন্ডস টু 0 যখন তখন 1 হয়, tan x বাই x এটার ভ্যালু 1 হয়, sin ইনভার্স tan ইনভার্স সবগুলা ক্ষেত্রে 1 হয়। সো sin x বাই x, tan x বাই x, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তারপরে ln 1 প্লাস x বাই x, এইগুলার ভ্যালু 1 আসে। এগুলো হচ্ছে আমাদের মিশ্র ফাংশন। এই সব ফর্মুলাগুলা আমরা কি করব? আমরা এই ফর্মুলাগুলো মুখস্থ করব। এই ফর্মুলাগুলো আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলে পরে আসো ম্যাথ দেখো, ডিরেক্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটার ভ্যালু ডিরেক্ট 1। ফর্মুলা দেখে তুমি ভাববা কেমনে করব, কি করব, কিভাবে করব। ফর্মুলা মুখস্থ থাকলে তুমি দেখেই বলে দিতে পারবে এটার ভ্যালু 1 হবে। তাহলে আলাদা করে আমার তো আর কিছু করা লাগছে না, 1 মিন্স 1, গ্রেট। ওকে, এবার দেখো এখানে একটা ম্যাথ আছে, এখানে তো আর তোমার sin ইনভার্স x যেটা আছে, sin ইনভার্স 2x বাই x দেয়া আছে, এটা তো আর মিলে নাই। তাহলে মেলানোর জন্য আমি কি করব? এই জায়গাতে দেখো আমাদের ফর্মুলা ছিল লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখো sin x, নিচে যদি x হয় তখনই 1। তো এখানে sin যে x আছে তার সাথে x মিল আছে, এখানে sin x এর ভ্যালু 2x আছে, তাহলে 1 করতে গেলে আমার এখানে নিচেও 2x বানাইতে হবে। এখানে 2 দিলে আমার এখানে একটা এক্সট্রা 2 দেওয়া লাগবে যাতে এই 2 আর এই 2 কেটে যায়। তাহলে দেখো এখন এই যে টোটাল টার্মটা লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 2x ডিভাইডেড বাই x, এই টোটালটার ভ্যালু হচ্ছে 1 আর সাথে একটা 2 আছে, তাহলে সব মিলাই গুণ করলে এখান থেকে ভ্যালু আসে 2। একদম সিম্পল ম্যাথ, 2 লাইন অ্যান্সার।
তোমরা যারা ম্যাথে দুর্বল এই সিম্পল সিম্পল জিনিসগুলো ধরতে পারবা না বলে ম্যাথ পারবা না, মিলাইতে পারবা না, টাইম মতো কভার হবে না, আবার বলবা যে ম্যাথ কঠিন। ম্যাথ কঠিন না, ম্যাথে জটিল কিছু আসে না, নর্মাল জিনিসপত্র আসে, নর্মাল জিনিসপত্র মাথায় জাস্ট চিন্তা করতে শিখতে হয়। ক্লিয়ার হয়েছে না? সেখানে আমরা দেখতেছি sin 2x by x এই ফরম্যাটে আছে, sin x by x ফরম্যাটে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার জন্য জাস্ট আমি কতটুকু অ্যাডজাস্টমেন্ট করলাম, ওই অ্যাডজাস্টমেন্টটুকু করলেই ম্যাথ আমার। এখন এইটাই তো তোমার পরীক্ষায় আসবে এমন কোনো কথা নেই, এই সিমিলার টাইপের অ্যাডজাস্টমেন্ট তোমাকে করতে পারতে হবে। যদি অন্য কিছু থাকে তাহলে সেটার মাধ্যমে আমরা করতে পারবো, তাই না? অন্য কিছু থাকলে সেটার মাধ্যমে আমরা করব, বাট সিমিলার টাইপের অ্যাডজাস্টমেন্ট করে তারপরে তো আমাদের আগাতে হবে, তাই না? সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো এখানে আরেকটা ম্যাথ আসছে, এই ম্যাথটা আমাদের মান বের করতে বলছে, রাজশাহী ইউনিভার্সিটি 22-23 ম্যাথ। কেমনে করব? এখানে দেখো আমরা একটা ফর্মুলা দেখছিলাম, লিমিট x টেন্ডস টু 0 যখন, তখন ফর্মুলা দেখছিলাম e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এইটার ভ্যালু 1 আসে। তাহলে এই ফর্মেটটাকে e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ফর্মেটে নিয়ে গেলাম। যাওয়ার পরে উপরে দেখো tan স্কয়ার x আছে, নিচে এই x এর সাথে এখানে আরেকটা x স্কয়ার নিলাম। এই x স্কয়ার নেওয়ার পরে দেখো এখন এইটার সাথে যদি তুমি লিমিট বসাই দাও তাহলে এই টোটালটা মিলে 1 আসবে। এই অংশটা যদি তুমি লিমিট বসাও tan x বাই x তার পাওয়ার আবার স্কয়ার করা যায়, তাহলে এই অংশটার সাথে লিমিট বসালে এটার ভ্যালু 1 আসবে। তাহলে 1 ইনটু 1 স্কয়ার, তার মানে সব মিলায় আমরা শেষ পর্যন্ত ভ্যালু পাচ্ছি কত? 1। তার মানে এই টোটাল যে টার্মটা এইটার ভ্যালু আমরা কিন্তু 1 পাই। ঠিক আছে? তাহলে ম্যাথ কিন্তু ইজি আছে, উত্তরও ইজি, দেখেই বোঝা যাবে, কিন্তু তুমি যদি না পারো না করো তাহলে কিন্তু পারবা না। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সবচেয়ে ইজি যদি তুমি এটা প্র্যাকটিস করে করে নিজের আয়ত্তে আনতে পারো, এবং কিছু স্পেসিফিক ম্যাথের বাইরে ম্যাথ আসে না, ওই ম্যাথগুলাই তোমাকে করতে হবে। সো এই ক্লাসগুলো তোমাকে ওই ম্যাথটা নিজের ভিতরে আয়ত্ত করতে হেল্প করবে। এই ম্যাথটা তোমাকে কি নিজের ভিতরে ওই জিনিসটা আয়ত্ত করতে হেল্প করবে। সো আশা করি এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না? চলো আমরা এখন পরবর্তীতে আরেকটা ম্যাথে যাই। দেখো এখানে আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই tan ইনভার্স 3x দেয়া আছে। তাহলে এই জায়গাতে আমাদের মিলাইতে হবে। এখন আমরা দেখছিলাম যে sin x বাই x ইকুয়ালস টু 1 একটা হয়, আরেকটা দেখছিলাম যে ax ডিভাইডেড বাই tan ইনভার্স x এটার ভ্যালু 1 হয়। ওই যে ফর্মুলা, মিশ্র ফাংশনের ফর্মুলা। তাহলে এখন আমরা এটা যদি মিলানোর চেষ্টা করি, এই sin x এর সাথে মিলাই নিব। তাহলে sin x ডিভাইডেড বাই x নিলাম, এখন একটা নিচে একটা x নিছি, উপরে একটা x নিব। আচ্ছা উপরে একটা x নিছি, এবার দেখো নিচে আমাদের tan ইনভার্স 3x আছে। সো tan ইনভার্স 3x, এই 3x মেলানোর জন্য উপরে আমরা একটা এক্সট্রা 3 নিলাম। 3 নিলে দেখো এই 3 আর এই x মিলে 3x মিলে যাচ্ছে, তাহলে অটোমেটিক এই x টা এই জায়গায় চলে গেল। তাহলে দেখো তো আমরা sin x বাই x নিছি, tan ইনভার্স 3x উপরে x 3x নিয়ে নিছি, মিলে গেছে না? আমাদের মিলে গেছে। তাহলে সিম্পলি চিন্তা করো, এই অংশটার ভ্যালু আমাদের 1 আসে, এই অংশটার ভ্যালু আমাদের 1 আসে, বাট এখানে আমি যে একটা এক্সট্রা 3 নিলাম, এই 3টাকে আমি ব্যালেন্স করছি? করি নাই। এই 3 কে ব্যালেন্স করার জন্য আমাদের সাইডে 1/3 নেওয়া লাগবে। এই 3 কে ব্যালেন্স করার জন্য কি হইল? লকটা হয়ে গেল। হ্যাঁ, এই 3 কে ব্যালেন্স করার জন্য আমাদের সাইডে 1/3 নেওয়া লাগবে। সো আমরা যদি একটা 1/3 এক্সট্রা নিই তাহলে দেখো এই অংশটা 1 হয়ে যাচ্ছে, এই অংশটা 1 হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আমাদের এক্সট্রা থাকছে হচ্ছে 1/3। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের তোমার অ্যান্সার। বুঝতে পারছো জিনিসটা? সো এইভাবে আমরা কিন্তু এখান থেকে 1/3 পেয়ে যাচ্ছি। ওকে গ্রেট। এবার দেখো পরে আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটাও আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15-16 তে আসছে, মেইন বইয়ের ম্যাথ বহুতবার আসছে, অ্যানালাইসিস করলে দেখবা এই হুবহু এই ম্যাথটাই বারবার আসছে। সো এই ম্যাথটা আমরা কেমনে করব? দেখো যখনই তুমি এই ম্যাথ করতে যাবা আমাকে সাইনেরটা মিলাইতে হবে, তাই না? সো প্রথমে আমি সাইনের উপরে সাইনেরটা মিলাই, sin ax নিলাম। তাহলে উপরে ax আছে, x এর সাথে মিলানোর জন্য নিচেও আমরা ax নিব একটা এক্সট্রা। এখন এখানে আমরা x এক্সট্রা নিলে এখানে একটা এক্সট্রা গুণ করতে হবে, কারণ এটা কেটে যাবে। আচ্ছা মিলে গেল। এবার দেখো নিচে আমাদের sin bx আছে, তাই না? sin bx আছে। সো এই bx এর সাথে 1 বানানোর জন্য মিলাবো আমরা এখানে bx। এখন এখানে bx এক্সট্রা নিলে নিচেও আমাদের একটা bx এক্সট্রা নিতে হবে। এইবার দেখো এই অংশটা বানাই ফেলে 1, এই অংশটা বানাই ফেলে 1, তাহলে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, এক্সট্রা কি থেকে গেল? উপরে x নিচে bx, x x কেটে গেলে a বাই b, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সিম্পল জিনিস, মিশ্র ফাংশনে আমাদের যে ফর্মুলা আছে ওইটা নিয়ে জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ থিংকিং শিখছি, আর কিচ্ছু শিখি নাই। স্টেপ বাই স্টেপ থিংকিংটা কি দেখো, প্রথমে sin x এটাকে 1 বানানোর জন্য তার নিচে x দিছি, সেটা আবার কাটার জন্য
গুণ করছি, তারপরে সাইন বিএক্স নিচে বসাইছি, তাকে 1 বানানোর জন্য উপরে বিএক্স দিছি, সেটার জন্য আবার বিএক্স দিছি, দেওয়ার পরে এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, জাস্ট দুইটা অ্যাডজাস্ট করে a/b পাইছি, এতটুকুই। তাহলে এই ছিল আমাদের মিশ্র ফাংশন থেকে যে সমস্ত ম্যাথগুলো আসে এগুলা। সো মিশ্র ফাংশনের এই ম্যাথগুলা তোমার জন্য মাস্ট। এক্সট্রা যা যা লাগে সব জিনিসপত্র তোমাকে দেখাই দিছি। আশা করছি টোটাল ক্লাসটা তোমার জন্য অনেক বেশি ফ্রুটফুল ছিল। সো পুরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে পরের টপিক 95 নম্বর টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।